বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। শুধু ফাইনালে ওঠাই নয়, এই জয়ের মাধ্যমে একাধিক ঐতিহাসিক রেকর্ডও নিজেদের করে নিয়েছে লা রোজা। দুর্দান্ত টিকিটাকা ফুটবলের প্রদর্শনীতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্পেন। আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখিয়ে তারা ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় নিশ্চিত হয় ফাইনালের টিকিট। এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের অপরাজিত থাকার ধারাবাহিকতা দাঁড়িয়েছে 37 ম্যাচে 28 জয় 9 ড্র। এর মাধ্যমে 2018 থেকে 2021 সালের মধ্যে ইতালির গড়া 37 ম্যাচের অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে স্পেন। আরও একটি নজির গড়েছে স্প্যানিশরা। বিশ্বকাপের নকআউট পর্বে টানা 10 ম্যাচ অপরাজিত, 8 জয় 2 ড্র রয়েছে তারা। 2006 সালে শেষ 16তে ফ্রান্সের কাছে হারের পর বিশ্বকাপের নকআউটে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। পাশাপাশি এক বিশ্বকাপে 6টি ক্লিনশিট রেখে নতুন ইতিহাসও গড়েছে তারা। অন্যদিকে টানা 2 বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ফ্রান্সের। 1986 সালের সেমিফাইনালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে 2 গোলের ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেল লেব্লুরা। ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন স্প্যানিশ তারকারা। মিকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে নিজের 5ম গোল করে এক বিশ্বকাপে 5 বা তার বেশি গোল করা তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান। অন্যদিকে পেদ্রো পোরো নকআউটে নিজের দ্বিতীয় গোল করে গত 60 বছরে এক বিশ্বকাপে নকআউট পর্বে একাধিক গোল করা বিরল ডিফেন্ডারদের তালিকায় জায়গা করে নেন। এদিকে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। টানা 9টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে এবারই প্রথম তিনি লক্ষ্যে একটি শটও রাখতে পারেননি। যদিও 8 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এখনও শীর্ষেই রয়েছেন তিনি। 2010 সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নামবে স্পেন। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মাধ্যমে। স্পেন কি এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে, নাকি ফাইনালে অপেক্ষা করছে নতুন কোনো নাটকীয় অধ্যায়? সেই উত্তর মিলবে মহারণের দিন।